আজকে আমি সিলেট জকিগঞ্জের সবচাইতে লাস্ট বর্ডার মেঘালয়ের দোনা বর্ডার তো সারা নাম শুনছ ওয়াজও গেলাম 26 ইঞ্চি এক বেটা পাইলাম 26 ইঞ্চি বক্তা 26 ইঞ্চি বক্তা আল্লাহর কুদরত নির্দেশন তারা কইলা আমি গিয়া কইলাম তে আমরা কিতা গজব নির্দেশন নি বেটাওয়ালা চাই নিল কইলাম আরে ভাই তুই লিফলেটও লেখছ আল্লাহর কুদরত নির্দেশন 26 ইঞ্চি তে আমি 32 ইঞ্চি কিতা গজব নির্দেশন নি মাথায় আমি কিতা অযুক্তি মাতিছি নি অযৌক্তিক মাতিলাম নি 26 ইঞ্চি কো আল্লাহ নির্দেশন যদি হতে আপনি কিতা মাতুন না আপনি কিতা আল্লাহর কুদরত থেকে আইসুন না না আমার কুদরত থাকি আর মাতুন না কেন আল্লাহ তো আমি দেখলাম বেটা রাতগুলা সত্যি আমি চাইছি বেটা আমার দ্বারা বইয়া বয়ান করছে বহু সময় জলসার প্রধান অতিথি আমি আসলাম চাইলাম আমি ও এখানে বাটি বাটি হাসাও তো তার তো আমার আনি হেলাম বই তো তার তো কত ইচ্ছা আছে আল্লাহ আমার হাত খান যদি লম্বা দিতা ভাও খান যদি লম্বা দিতা কিন্তু আল্লাহর নাই তো তোমারও তো আল্লাহ হাত দিছে তৌবার লাগি তোমার আল্লাহ জবান দিছে আল্লাহর ইবাদতর লাগি গালি দিবার লাগি নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা নবী আপনি জানাইয়া দেখবা প্রতিটা উম্মতরে ও খাসলত অবলম্বন কর্তা জমিন হইয়া দেন আপনার উম্মত যখন জমিন চলাফেরা করবা আপনার উম্মত মাটি বায়া ডৌকা গাড়ি বায়া দেখুয়া আপনার উম্মতর মধ্যে আমি আল্লাহ ভদ্রতা দেখতে পাইতাম নম্রতা দেখতে পাইতাম আপনার উম্মতর মধ্যে এমন একটা মানবতা এমন একটা উদারতা আমি আল্লাহ পাইতাম যে উদারতার মানবতা দেখিয়া যে নম্র আর ভদ্রতা দেখিয়া পৃথিবীর প্রতিটা জাতি আপনার উম্মতরে জমিন স্যালুট করে সম্মান করে আপনার উম্মতর আখলাক আর আদর্শ দেখিয়া ব্যবহার দেখিয়া আমি আল্লাহ হইয়া দিয়ার পৃথিবীর যত জাতি হলা সৈন্যবী আপনার উম্মতর আখলাক আর ব্যবহার জমিনের মধ্যে যখন অন্য মানুষে দেখো আমি আল্লাহ হইয়ার তার আখলাক আর তার ভদ্রতার নম্রতা যখন অন্য মানুষে জমিনও দেখব এই মানুষের জমিন হেদায়েত পাইতে দেরি হইতো না সুবহানাল্লাহ وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আমি আল্লাহ খোয়ার নবী আপনার উম্মতরে ওলা বানাইয়া দেন শান্তির বাহক জমিন বানাই পৃথিবীর কোনো মানুষে যদি তারে গালি দিলায় তারে যদি কোনো কিচ্ছু হয় কোনো জাহিল মূর্খর সামনে যদি তার সাক্ষাৎ হয় আমি আল্লাহ খোয়া দিয়ার আপনার উম্মত ওলা একটা মানুষ বনুক তার জবানটা ওলা নরম হোক যাহাতে জাহিল মূর্খ তারে নিজের মাঝে লজ্জিত করে শর্মিন্দা বানায় আর আফসোস করিয়া হয় আল্লাহ কোন বন্দারে আমি জমিন গালি দিলাম খারে মন কথা খান্তা হইলাম তোমার উম্মতর মুখর পানি যখন এইভাবে নরম আর ভদ্র জমিন ওই জীবন হবি আমি আল্লাহ অন্য দরবার মানুষরে হেদায়ত দিতে দেরি করতাম না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় প্রতিদিন আমি মসজিদে নববী যাইতাম রে ভাই যাইতে সময় এক ইহুদি বেটি আমার প্রতিদিন গালাগালি করতো এমনকি তার জবানটাকে আমার শরীর মুবারক থুতু পর্যন্ত দিত হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ই বান্দি আপনার ডেইলি গাইলায় ডেইলি আপনার থুতু পর্যন্ত দিলায় একটা বার্তা যদি আপনি নবী আমি আয়েশার ইজাজত দিতায় ই বেটিরে আমি আয়েশা জমিন থেকে উঠাই দিলাম মনে আমার নবী ফরমাইন আয়েশা আল্লাহ আমারে মানুষের ক্ষতি করবার লাগি জমিনও ফাটায় নাই আল্লাহ আমারে জমিনও মানুষের কাছে বদলা লইবার জন্য ফাটায় নাই আল্লাহ আমার হেদায়তর বাহক বানাইছে শান্তির বাহক হিসাবে জমিনও ফাটাইয়া দিছে আমি নবীর দায়িত্ব হলো তাই লাগে হেদায়তর দোয়া করা আল্লাহ যদি তাইর মুকদ্দর হেদায়ত দেন জমিন হেদায়ত পাইব আয়েশা তুমি আয়েশায় বদলা লওয়ার প্রয়োজন নাই সুবহানাল্লাহ ও বেটি কয়েকদিন পরে যখন বেমার পড়লো রে ভাই নবীকে সাহাবায়ে কেরাম হলে মসজিদে নবীর মধ্যে জিকার সাহাবায়ে কেরাম হল একজন বেটি আমি যাইতে সময় প্রতিদিন গালি দিত প্রতিদিন আমার কত বড় বড় কথা হইতো আজকে কয়েকদিন দেখিয়া দেখিয়ারি বেটির কোনো সন্তান পাওয়া যায় না সাহাবায়ে কেরাম হলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যে বেটি আপনারে ডেইলি গালি তো ডেইলি আপনারে তুতু পর্যন্ত দিত এই বেটি আজকে 3 দিন থাকি বিছানার মধ্যে বেমার নিতাই নগর মুসলমান বিশ্ব নবী মসজিদ নবীর মধ্যে বয়ানটা বন্ধ করিয়া
বাজারের মধ্যে দৌড় মারিয়া গেলা সুন্নতি মশা খাজুরের মশা লইয়া বেটির বাড়ির মধ্যে গেলা রে ভাই। গিয়া দেখলা এহুদি বেটি উত্তর দক্ষিণ পশ্চিম হইয়া বড় দবর গুম। আবার নবী খাজুরের মশা ওখান বেটির মাথার আগ এখানে রাখিয়া নিজের দস্তে নবুয়তের হাত দিয়া বেটির গড় ওখান পরিষ্কার করিয়া থইয়া নবীজি প্রথম দিন চলে আসলেন। দ্বিতীয় দিন আবার নবীজি সেই বাড়ির মধ্যে তশরিফ নিলেন। গিয়া দেখলা আল্লাহর বান্দি আইজ বেমার খাজুরের মশা মাথার আগে রাখিয়া আইজ নবী নিজের দস্তে নবুয়তের হাত খান্তা দিয়া আল্লাহর বান্দির গড় খান্তা জারু দিয়া নবীজি চলে আসলেন দেওয়াই। নাম্বার 3 নম্বর দিন যখন নবীজি খাজুরের মশা লইয়া আবারও বেটির বাড়ির মধ্যে গেলা খাজুরের মশা যখন হিতানোর আগে তৈয়া নবীজির দস্তে নবুয়তের হাত দিয়া জারু খানা তো লইছেন বেটির গড় খান্তা জারু দিতা রেওয়াই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খান দিয়া শুনতে পাইন এহুদি বেটিয়ে ফালমারি বিছনার থেকে উঠিয়া ফরমাইন, ও আব্দুল্লাহ রফা মুহাম্মদ, এতদিন তুমি আমার বদলা লইতে পারছো না, তোমার ক্ষমতা দিয়া পারছো না। আজকে আমি বেমার থাকার কারণে অসুস্থতা থাকার কারণে তুমি আমার বদলা নেওয়ার জমিন খানো আইছো। আবার নবী ফরমাইন, আল্লাহর বান্দি আল্লাহর জাতর কসম খাইয়া হইয়ার আমি তোমার বদলা নেওয়ার জন্য তোমার বাড়ির মধ্যে আসি নাই। গত 2 দিন তোমার মাথার আগে যে খাজুরের মশা দেখলাই গড় ওখান পরিষ্কার করা তুমি দেখলাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দস্তে নবুয়তের হাত দিয়া তোমার গড় পরিষ্কার করিয়া গেছি। আইছি তোমার গড় ওখান তুমি পরিষ্কার করিয়া দিয়া যাইতাম। আর তোমার খবর ওখান লওয়ার লাগি আমি আব্দুল্লাহ রফা মুহাম্মদ আইছি রাওয়াই। নিতাই নগরের মুসলমান আল্লাহর বান্দিয়ে ফালমারি উঠিয়া ফরমান, ও আব্দুল্লাহ রফা মুহাম্মদ, দুনিয়ার বেঈমানর কথা শুনিয়া তোমারে গালিলাম, তোমারে তুতু দিলাম, কত কিছু তোমারে জমিন করলাম। মগর আজকে 3 দিন থাকি বেমার একটা বেঈমানে আমারে দেখার লাগি জমিন খানো আইলা না। আজকে আপনি আব্দুল্লাহ রফা মুহাম্মদ যারে আমি বেইজ্জত করলাম, যারে গালি দিলাম, ও মানুষে আমার সারা কষ্ট ভাউরিয়া আমি এহুদি বেটির খেদমত করার লাগি আমারে দেখার লাগি যখন আমার বাড়ির মধ্যে তশরিফ আনছে, আমি এহুদি বেটি আল্লাহর কসম খাইয়া কইয়ার আব্দুল্লাহ রফা মুহাম্মদ তুমি আখেরি জমানার নবী, আল্লাহ তোমারে মানব জাতির কল্যাণের জন্য ফাটাইয়া দিছে। আমি তোমার কাছে মাফ চাই আর তুমি আমারে মাফ করিয়া দিলাও। আর তোমার দস্তে নবুয়তের হাত খানো আমার হাত খান্তা রাখিয়া তুমি নবী আমারে কলিমা পড়াইয়া মুসলমান বানাও। সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নবী আপনার উম্মত রেখে ওলা তারা জমিন বন্ত পৃথিবীর যত বেঈমানে গাইলাক, যত মুরতাদে গাইলাক, যত জাহিলর লগে তার সাক্ষাৎ হোক না কেন, আপনার উম্মত রে হোক তার চরিত্র ওলা বানাইতো, আখলাক ওলা বানাইতো, ব্যবহার ওলা বানাইতো রে ভাই। অন্য ধর্মর মানুষে যখন তোমারে নিতাইনগর বাজারও পাইব, বুয়ালিফার বাজারও পাইব, আলগাপুর বাজারও পাইব, অন্য ধর্মর মানুষে তোমার মতো মানুষরে দেখিয়া হইতো তুমি মুসলমানের বাচ্চা। যখন তোমার মতো মানুষরে দেখিয়া যখন সেলুটার সম্মান করবো রে ভাই, এই মানুষে তোমার আমার ধর্ম গ্রহণ করতে দেরি করতো না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দেখি আখলাক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত এক পয়সাওয়ালা বেটা এটা সি বরিয়া বে আপনার বিয়াই পিনা এটা সি বনে এটা সি বরিয়া টেকা লইয়া যার। আর এক লাখরি বেটায় লাখরি রাখাল বেটায় বাজার তাকিয়া জঙ্গল তাকি লাখরি হল খাটিয়া রে ওয়াই। লাখরির বার লইয়া বাজারও যাওয়ার লাগি রওনা দিছে। রাস্তার মধ্যে বেটায় টেকাওয়ালা বেটায় গাছর নিছে, আরামন লাগিয়ে গাছর ছায়ার তলে আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার লগে লগে বেটার ঘুম লাগি গেছে গিয়া, ঘুম তাকি উঠিয়া বেটায় মুসাফা হরি লাইছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার বেটায় টেকার বেগ তুইয়া বুলিয়া গিয়া রাখাল বেটা মনে করিয়া তুইয়া গেছে গিয়া। প্রতিমধ্যে রাস্তার মধ্যে ইয়াদ হইছে আমার টেকার বেগটা তো আমি রাস্তাত ফেলাইয়া আইছি। রাস্তার মধ্যে আয়া নবী মুসা আলাইহিস সালামের এই উম্মত বেটায় ঘুরিয়া গিয়া দেখলা টেকার বাটি নাই।
টেকার ভিআইপি জায়গার মধ্যে নাই না দেখিয়া বেটায় সন্দেহ করছে গরিব বেটা হয়তো টেকা লইয়া গেছে। আল্লাহর নাফরমানে গরম হইয়া মাথারে গরম করিয়া লাকড়ি কাটনেওয়ালা বেটারে লাকড়ি বেচনেওয়ালা বেটারে মারতে মারতে জমিন হত্যা করছে। নাউযুবিল্লাহ। কিন্তু দুইজনের মাঝখানোর টেকা একজনে নিশ্চয়, ই দুইজন নাই। 3 নম্বর অপশনের বেটায় টেকা নিছে গিয়া গরিবী সাদা সিধা বেঠায় লাকড়ি কাটনেওয়ালা বেঠায় কাটুরিয়া বেঠার উদ্দেশ্য হে জানেও না ইনো টেকার ব্যাংকে গু আছে টেকার ভিআইপি কইনি আপনারা না এটা জি কই এখন এটা লগে দেন না তো দেন এখন ঠলি দিলেন সুজা আগে তবে এটা সি বড়িয়া কইনার লোকে দিতে এখন আর দেন না আপনারা এটা দেননি আর হ্যাঁ এখন সুজা সুজি ঠলি আর না ব্যাগ দিলে এর লাগে এটা সি মানুষে ভাও রিলিজ দেননি আর মুসা আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ 3 বেটার মধ্যে এক বেটায় টেকা লইয়া গেল, ই বেটায় গাইলো খাইলো না মাইরো খাইলো না খেয়েও জানলো না, মগর কাটুরিয়া বেটায় লাকড়ি লইয়া যার ই বেটায় টেকারও কোনো খবর জানে না কইতেও পারে না। টেকার মালিক আয়া হি বেটারে না খুঁজাইয়া না খবর লইয়া ই বেটারে খেনে হত্যা করলো। আল্লাহ তোমার লীলা খেলা তো আমি নবী মুসায় বুঝা বড় কষ্ট। সুবহানাল্লাহ। নবী মুসারে আল্লাহ ফরমাইন নবী আমি আল্লাহ যারে দিয়া যারে হত্যা করাইলাম ই কাটুরিয়া বেটার দাদার দাদার ফোন দাদায় জমিন ও টেকাওয়ালা মালিকর বেটার দাদার দাদারে জমিনের মধ্যে হত্যা করলো। আমি আল্লাহ 3-4 সিঁড়ি পরে তার হত্যার বদলা খান্তা জমিনে লইলাম। নাউযুবিল্লাহ। এইখান বুঝলাম টেকা মাঝখান থেকে গেল কুম্বায় মারছে কে মাইর খাইছে কে মরছে কে মগর টেকা তো হইতাম না। নবী মুসারে আল্লাহ ফরমাই যে বেটায় কাটুরিয়া বেটারে মারছে ই বেটায় মাইর খাইছে হত্যা করছে তার বদলা হে লইছে। আর যে বেটায় মাঝখান থাকি টেকার বেগুইয়া জমিন দৌড় দিছে ও বেটার টেকা যে বেটায় তারে মারছে ও টেকার মালিকর দাদার দাদায় ও যে বেটায় টেকা লইয়া গেছে তার দাদার দাদায় তার সম্পদ মারিয়া খাইছো। নাউযুবিল্লাহ। বিচারলা কিছু বিচার জমিনও আল্লাহ দেখায়, কিছু বিচার বাকি রাখিলায় উম্মতে মুহাম্মদীরে সুযোগ দে কিবান্নি উম্মতে মুহাম্মদীয়ে জমিনও তার হাসলত পরিবর্তন করে উম্মতে মুহাম্মদীয়ে তার লাইন ওখান চেঞ্জ করিয়া আমি আল্লাহর রাস্তাত আই দিতে পারে। এর লাগি কিছু বিচার আল্লাহ নগদ না বাকি রাখিলায় লাগি যারা মনে করে না হেনরে জুলুম করিয়ার হো মেসাবরে গালিয়ার হো মাদ্রাসার হুজুরটে গালিয়ার হো মুরব্বীরে গালিয়ার হো হকির বেঠিরে লইয়া ঠৌ ঠৌ করিয়ার আমিও মনে হয় বড় বেঠা জি না। এটা কিন্তু আপনি তৈয়া যাইতরা, এটা আপনি আপনার আওলাদর লগে অভিশাপ তৈয়া যাইতরা, আপনার রিশতাদারের লগে আপনি অভিশাপ হিসাবে তৈয়া যাইতরা, যেটা কিয়ামতের আগে একদিন না একদিন বদলা হইব। এর লাগি আল্লাহ আপনারে সুযোগ দিছে জমিন তওবা করার, আল্লাহ আপনারে সুযোগ দিছে জমিন গুনাহ থেকে পরিত্রাণ হওয়ার। এই সুযোগ আমরা হারাইয়া আজ উম্মতে মুহাম্মদীয়ে গুনাহ করিয়া তওবা বুঝেও না। তওবা কারে কয়? তওবা তো হইতো তওবা করার বাদে ই গুনাহ জীবনে মাইন্ড আইতো না। ওন আপনি যদি মেকুরের তওবা করেন, মেকুরে গিয়ে হান্ডিত মুখ দিছে বেটিয়ে লাকড়ি দি বাড়ি মারছে দেখবে এরা গিয়ে খালি গালত হবে তৌবাস্তা খুলে তৌবাস্তা খুলে তৌবাস্তা সব শেষ করিয়া বেটিয়ে লুয়ারা তুইয়া রায় ছুটি রয়েছে কিচ্ছু নাই মাইল খাইয়া তৌবা করিয়া আইয়াও দেখবা একবার যেমতে গ্রাম না খেলি চাইলে ধর ভাই দিয়ে ফাইপে দিয়ে হামায় আর মেকুর জায়গার তা খেলি কইব না রে ভাই একবার গিয়া মুখ লাগাই পারলে তোরা দয়া করুক আমারে মায়া করুক এই এলাকার বলিতে তোরা টান গরম পানি দিই আর আগুন তাকে নাতে দিলে আসলেও করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুসা ফরমায় আল্লাহ তোমার লীলা তোমার বিচার জমিন বুঝার কোনো ক্ষমতা নাই। যে জমিন দুনিয়ার বন্দায় বন্দার হক মারিয়া খায় বন্দায় বন্দারে জমিন জুলুম অত্যাচার জমিন করে এই বন্দার বিচার আপনি লগে লগে না করিয়ে এত দেরিতে কেন করো? আমার আল্লাহ জবাব দেন নবী আমার গুলাম অখলরে আমি সুযোগ দিয়া দেই গুলামে গুনাহ করিয়া যদি আমার কাছে মাফ চাইলায় আবার নাফরমানি করিয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে যদি তওবা খান্তা জমিন করিলায়
আমি আল্লাহ আমার বন্দায় যদি সাগর পরিমাণ জমিনের মধ্যে গুনাহ করিলায়, আমার গুলামে যদি সাগরের ফেনা পরিমাণ আসমানের সাত পরিমাণও যদি আমার গুলামে জমিনও করিলায়, আর একটা বার যদি আমি আল্লাহর কুদরতর কদমের মধ্যে সৈদ্যাখান্তা করিয়া গিয়া আমার গুলামে যদি কয় আল্লাহ জমিনে কত নাফরমানি করলাম, কত নিমকার আমি কত বদমাশি করলাম রে দয়াল, আইজ আমি গুনাহগার গুলামে তোমার কুদরতর কদম সৈদ্যা দিয়া খুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মতের প্রতি আল্লাহর এত দয়া, আমার উম্মতের প্রতি আল্লাহর এত মায়া রে ভাই, দুনিয়ার কোনো উম্মতরে আল্লাহ এত মায়া করে নাই যতটুকু মায়া মোহব্বত উম্মতে মুহাম্মদিরে করেন। সুবহানাল্লাহ। কুরআন কারীমের মধ্যে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন, নবী আপনি জানাইয়া দেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের খানো আপনি পৌঁছাইয়া দেখুয়া, আপনার উম্মতে যদি গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ জমিনের মধ্যে গুনাহ করিলায়, আপনার উম্মতে গুনাহ করতে করতে আসমানের যদি সাত পরিমাণও যদি আপনার উম্মতে গুনাহ করিলায়, এরপরেও আপনার উম্মতরে জানাইয়া দেওলা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমি আল্লাহ রহমতের খাজানাত থাকি মুখটারে না ফিরায় নিরাশ যেন না হয়। আমার তোমার উম্মতে তুমি নবিয়ে খইয়া দিলাও, ওরা যদি আমি আল্লাহরে একটা বার যদি আল্লাহ বলিয়া জমিনের মধ্যে ডাক দিলায়, আমি আল্লাহ তোমার উম্মতরে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ যিনি তাই নগর মুসলমান চৌকর পানির বড় দাম রে ভাই, উম্মতে মুহাম্মদিয়ে যদি একটা বার চৌকর পানির ক্ষমতার ক্যাপাসিটি জমিন খানো দেখতো রে ভাই, আল্লাহর কসম খাইয়া মসজিদের ভিতরে খইয়া দেয়ার কোন যুবকে কোনদিন চকুর পানি ফালাইয়া বালিশ বিদাইতো না রে ভাই, কোন যুবকে চকুর পানি বিদাইয়া চকুর পানি দিয়া কোনদিন আপনার খাতা বিদাইতো না। দু জাহানের নবী বলেন, কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হইব রে ভাই, ও কিয়ামতের মাঠ একদিকে জাহান্নাম একদিকে জান্নাত, উপর দিকে সূর্যের তাপ আর উত্তাপ তাপ করে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মতে যখন চকুর পানি ফেলাইয়া ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি হইয়া খান্দিবা, অন্যদিকে জাহান্নামে চিৎকার দিয়া কইব আল্লাহ তোমার নাফরমান সকল সারিবদ্ধ করিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রহমতের ফরিস্তারে কইবা যাও রে রহমতের ফরিস্তা হল জাহান্নাম রে বেড়ি লাগাও, শিকল লাগাও, জাহান্নাম তামাও। 70,000 রহমতের ফরিস্তায় জাহান্নাম রে তামাইবার লাগি বড় জবর মেহনত করবারে ভাই, কোনো খাতে আইতো নাই, হাউদে কাউসারের পানি দিয়া জাহান্নাম রে ঠান্ডা করার চেষ্টা করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, জাহান্নামে কোনো কিছু বুঝতো না, ওই সময় খানো আল্লাহ তার কুদরতের ডাইন হাতের গাত্তার মধ্যে এমন এক ফুটা পানি লইয়া ইয়ারে ভাই, জাহান্নামের উপরে যেই মাত্র সিটা মারবা, বিশ্ব নবী বলেন 1 গজ নয় 2 গজ নয় 70 গজ পিছনে দিয়ে জাহান্নামে দৌড়ানি আরম্ভ করব। ও সবাই এখানে রহমতের ফরিস্তায় ফরমাইন আল্লাহ দে জাহান্নাম ঠান্ডা করবার লাগিয়া আল্লাহ 70,000 রহমতের ফরিস্তায় শিকল লইয়া টানিলাম, হাউদে কাউসারের পানি পর্যন্ত দিলাম রে দয়াল, মগর তোমার জাহান্নাম রে সেকেন্ড মুহূর্তর লাগি ঠান্ডা করা আমাদের পক্ষে সম্ভব হইল না রে দয়াল। আজকে মনে ফুটা মেডিসিন তুমি দিলায়, কি এমন মেডিসিন দিলায়, কি এমন দোয়াই আপনি জাহান্নাম নিক্ষেপ করলায় যে জাহান্নাম এখন পর্যন্ত ভিসে দি দৌড়ায়। আমার আল্লাহ লগে লগে ফরমায় ও রহমতের ফরিস্তা হল আমার একদল গুলাম হল জমিন আসলাই তাই দিন জমিন গুণা করতা, আমার একদল জমিন ফরমা বর্দার আসলাই তাই 24টা ঘন্টা আমি আল্লাহর আদালতে চকুর পানি ফেলাইয়া খান্দিতা, ফজরের নমাজও খান্দিতা, তাহাজ্জুদও খান্দিতা, দুহরের নমাজও খান্দিতা, হাজতও খান্দিতা। আমি আল্লাহ আমার গুলামকর চকুর পানিলে আমি আল্লাহর কুদরতর ডাইন হাতের মধ্যে আমি আল্লাহ আমানত রাখছি রে ভাই, ও বন্দার চকুর পানি দ্বারা জাহান্নামের আগুন ঠান্ডা করলাম। সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আগুন তাখেনাতে বাকি তাখলে আর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেড়াইল না বেড়া কষ্ট হয়েছে সাইড রাইট ঘুমাইছি না। আর আজকে বাংলাদেশ থেকে আইও প্রোগ্রাম এখন পর্যন্ত ঘুম নাই, রেস্টও নাই, নাইলে তো সোশ্যাল মিডিয়া গরম। আর হি দেশ থেকে নিজের দেশের সময় দেওয়া জরুরি হয়ে গেছে, ওখানে ইমার্জেন্সি আওয়া আবার গড় হইতেও পারতাম না কিলা অবস্থা। তাও গাড়ি নিজের খান নাই, অন্য খান দিকে ভরি লই যাও। এইগুলা টোটালি সাইড দেন না, বেজার হইবা না আপনার, বেজার হইতে না তো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনের দুই তিনজনে ফড়রা বাকি করে এখানে আনামাতি বই রইলে রুজানি সব রুজানি ভাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই জন্য আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, জমিন সখিরা গুনাহ করলে আল্লাহ উজুর লগে লগে মাফ দিলাইন। ইমামে আবু হানিফা তার নুমান রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখা ভাই উম্মতে মুহাম্মদিয়ে যখন দুহরের ওযু করিলাই, দুহরের ওযু করার লগে লগে রে ভাই সারাদিন যত গুনাহ করলো সখিরা ওযু করার লগে লগে ওযুর লগে আল্লাহ সারা সখিরা গুনাহ দইয়া আল্লাহ পানির লগে মিশাইয়া দিলাইন। হৌ সুবহানাল্লাহ। দুহর থেকে লইয়া আসর পর্যন্ত যদি উম্মতে মুহাম্মদিয়ে জমিন ছোট গুনাহ করিলাই, আবার আসরের নামাজও গিয়াও যদি উম্মতে মুহাম্মদিয়ে আসরের উযু করিয়া আসরের নামাজের তৈয়ারি নে গিয়া ইমামে আবু হানিফা তার নুমান রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আল্লাহ উম্মতর সারা সখিরা গুনাহ মাফ দিলাইন। হৌ সুবহানাল্লাহ। কিন্তু কোন মানুষে যদি জমিন কবিরা গুনাহ করে, বড় ধরনের গুনাহ জমিনের মধ্যে করিলাই রে ভাই, এই উম্মতে ওযুর মাধ্যমে আল্লাহ সখিরা গুনাহ মাফ দিত নাই। মগর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতরে খোয়া দিও জমিন তওবা করতে রে ভাই। তওবার মতো তওবা যদি উম্মতে মুহাম্মদিয়ে জমিন করিলায় আল্লাহ উম্মতর তওবারে কোনদিন খালিয়াতে কুড়াইয়া দেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম রে আরজ করিয়া রাসূলুল্লাহ উম্মতে সগীরা গুনাহ কবিরা গুনাহ উম্মতে কেমনে জমিন বুঝবো? আমার নবীয়ে ফরমাইন কোন মুসলমানে যদি মিছা মাতিলায় কমসে কম তারে ৭,৫০০ বছর পর্যন্ত দুজখ জ্বালাইবা। আর উম্মতে মিছা মাতার লগে লগে যদি জমিনের মধ্যে তওবার মতো ইস্তেগফার করিয়া যদি তওবার মতো তওবা করিলায় আমার আল্লাহ তার তওবা করার কারণে তার মিছা মাতার গুনাহ আল্লাহ জমিন মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিন কোন মুসলমানের যখন মিছা মাতে রেওয়ায় মিছা মাতলে আল্লাহ তার অন্তরতে জমিন মুর্দা বানায়। মিথ্যা কথা বলার কারণে অন্তর খানোর মধ্যে আল্লাহ নূর খান হরাইয়া দিলাইন। আল্লাহর রহমত অন্তরটা কি আল্লাহ দূরে সরায়। এই অন্তরের মধ্যে মুসলমানের তিলাওয়াত ভালো লাগতো না, ওয়াজ ভালো লাগতো না, নসিহত ভালো লাগতো না। এই অন্তর গান ভালো লাগবো, পরকীয়া প্রেম ভালো লাগবো, নারী জাতির সংসার নষ্ট করা ভালো লাগবো, অন্যর পিছনে বদনাম করা ভালো লাগবো, জীবনে কোনো ভালো কর্ম এই অন্তর জায়গা দিতে পারতো না। এখন আলহামদুলিল্লাহ আমরা সমাজে মিশা মাত কম না বেশি? হ্যাঁ, জামাইয়ে বউরে দিকার করলে বেটিয়ে মিশা মাতে, বেটিয়ে হাজবেন্ডে দিকার করলে হাজবেন্ডে মিশা মাত বলেন।
তো ই যে সংসারও জামাইব মিথ্যাবাদী, ই সংসারও আওলাদ সত্যবাদী। সত্যবাদী কোনো দিন মিথ্যাবাদী। কারণ ইনতাকে যদি নূর দেয় তো হরুতাও তো নূর আলা হইবা না, নূর সারা হইবা, নূর সারা। আর ই জায়গায় কান হেফাজত করতে উলিয়া উলিয়া হলে হইতা আমরা চিনাবার করিয়া ভাত খাওয়াত বই গিয়া বান্ডা বেটা অত বড় বেটা দেখবা দুমৈশল্লা খান, চিগা গেঞ্জিও নাই, উদলা বইয়া ভাত খান। পুরুষ হলে চিনা ডাকিয়া রাখতায়, নারী হলের তো ফট বেটাই তো লোকে চিনা রাখতে খালি নূর থাকে আল্লাহ, ইনো আল্লাহর রহমত থাকে। রহমত না থাকলে কোরআনে করি কোনো জায়গা হইল নি মাথো না। এইখান উদলা খেলে, ইখান উদলা কি খারে দেখাই খায়, ইখান তো দেখলে তোমার বেঠিয়ে দেখছো আর তো খেও না। ভাইবা না ভাই ওলা গরম লাগে গেঞ্জি কিছু রাখিলি না, একগুলো নমাজও ভাইবা গামছা উড়িয়া নামাজ হত্রায়। আল্লাহ তোমার হুকুর বারো বাত নেই, তুমি গামছা দিয়ে বেল্লার করতে আল্লাহ কবুল করতো। হ্যাঁ ওলা কিছু মুসল্লি আসুন না আপনারা গুছা করলিস। আমি নিতাইনগরের তো গফ করি আর না, আমি ওয়ার্ল্ডের গফ করি আইলাম। মুসল্লি আসুন না গামছা দি বেল্লার। হ্যাঁ তো গামছা দি নমাজ পড়লে নমাজ কতটুকু যুক্তিসঙ্গত আপনি মেশা বখরে দিকাও না। শরীয়তে না করে খনি উতলা করি নমাজ পড়তা না, খনি উতলা করি নমাজ পড়লে নমাজ মকরু হয়ে যায়। আপনি খনি উতলা করেন এখানে শার্ট অত হান হিন্দি লিবা হিন্দি অসুবিধা নেই। আর মাথো না ইনতা কি ইবাদত কিতা গুনাহ নি, গুনাহ সখিরা নি, গুনাহ কবিরা নি, তে বেদাত নি, মুবা নি, তা তো কিচ্ছু নাই। ঠান্ডা আইলে ভাই দে ঠু তখন ফুলা জ্যাকেট লাগাইছে ভাই, ঠান্ডা আইছে তো গরম আইলে তো ফাতলাও বলে এগুলা গাও না অত খা। নামাজ পড়তে আল্লাহর সামনে বদ্রওয়া লাগে। আরে ভাই দুনিয়ার এক মালিকের সামনে গেলে কত ফিটফাট হওয়া লাগে, আছে না? আমার বেঙ্গলুর যে তাবাই আনতে হই, চেন্নাই, হায়দ্রাবাদ যারা প্রাইভেট কোম্পানির জব করে, প্রাইভেট কোম্পানির যারা জব করে, বিশেষ করিয়া শপিং মহল, রেস্টুরেন্ট, রিসোর্টও যারা জব করে, এরা জিকার করবা এরা সবসময় 24টা ঘন্টা ক্লিন থাকা লাগে। হাসারানি যুবক ভাইয়া সফান সফাওয়া লাগে, দাড়িও সফান সফা, মুসও সফান সফা, লোকে কাপড়ও সফান সফা। আর না জব নাই, হাসারানি ভাই আর না জব নাই। দুনিয়ার গুনা খাম, দুনিয়ার জব করিয়া ইন্ডাস্ট্রি করবার লাগিয়া, দুনিয়ার মজা হইবার লাগিয়া, দুনিয়ার মালিক হল কুশ করবার লাগি নিজের সপ্তাহ সফান সফা বুঝাও। যে মালিকরে তুমি মালিককে তার গুলামি খোড্ডায়, তার কর্মচারী খোড্ডায়, ই মালিকরে তো ই মালিকের তো আরেক মালিক আসুন না আতো না। দুনিয়ার সব মালিকও তো একজন আছে না, তার সামনে দুনিয়ার মালিকর গুলামর সামনে যদি দাঁড়াইতে এতটুকু অবস্থা হয়, যে দুনিয়ার সারা মালিকর সামনে দাঁড়াইতে কতটুকু অবস্থা হইতো আমরা। ইনো নাই ইয়া দেখ বাবা হৌদায় সারা এলার্জি নমাগো, সারা এলার্জি খানো ভাই আতো নাকি মাত্রায় নাই, বহুতর উপরে পড়ে, বহুতর উপরে পড়ে। নমাজও আইলে আল্লাহর সামনে আইলে দেখুন এলার্জি ভাই মনে করি এই করে আল্লাহ গছিছুন না, গছিতরা না রে ভাই। ও শয়তানে খাই ঠান্ডে ভাই ইতা খরচ কি আমার লাগে বিমান করতে কি, এই আমার লাগে বিমান করতে কি, ও দেখো ভাই এক ঠান দে আর ওবা দিল শয়তানে ঠান আমার লাগে বিমান খরচ কি, ওবা আরেক খাও জামারে। ও মনে করি এইগু হবাই গেছে। ভুল ক্রমে সাহাবিয়া নমাজও দাঁড়াইয়া ওলা হদাই নিজে ওলা, যদিও উম্মতে মুহাম্মদীর ফ্যাসিলিটি দেওয়া হয়েছে 3 বার পর্যন্ত চুলকাইতে পারোয়া, এক হালত এর বেশ না। কিন্তু ইকান না যে আপনি বাজার বা খোঁজানি শুরু করিতা। নমাজের মুসল্লার দাঁড়াইলে ডাইনা তুফরে থাকে, বাউয়াত নিচে থাকে। এখন খাওজাইলে কোন আত্মি খাওজাইতায় না বাউয়াত্তি, বাউয়াত্তি খাওজাইলে আমলে কষি হয়ে যায়, আমার কাছে তখন হে তো ইকানো তুলে এতে কিতাব বুঝার শয়তানে করো ভাই তুই আমার লোকে কিলা বেইমানি করলে কোসাই সেরার লোকে কর্ম করে আমার লোকে করলে কি লাগি মাথে বেজারইও না। আল্লাহর সামনে দাঁড়াইতে দেখে গাফলতি করে মনে করবা এগু দুনিয়া এগু আখেরাতর কোনো লাইনও নাই, এগু তার দুনিয়ার লাইন। লাগি ফেক বড় কর্তা, শরীর বড় কর্তা, দন বানাইতে দুনিয়ার মানুষের খুশ সরিয়া
খবর গিয়া বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ, ও নবীজি তোমার গুরে তুমি লইয়া যাও, তাই তোমার ফুকির বার বুয়াত নেই আতো না, তাই পিতা মসজিদের ফুকি ভালো বুয়াত নেই না, কবরস্থানের ভালো বাত আর মাথই না খেলে লাগে উম্মতরে কুশ করতে যদি এতটুকু লাগে, যে আল্লাহ আপনার এত সুন্দর করিয়া মায়া করিয়া দুই ভাও, আরে ভাই তোর লাগান কত বেটাইন তোর এক হাত নাই যাস না ও